আগের দিন তোমাদেরকে দেখাইনি যে একদম ফাইনালি আমি কোন টিপটা কিনেছিলাম লোকনাথ বাবার জন্য। এই যে আজকে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও একদম সামনে থেকে খুব ভালো করে। লাস্ট মোমেন্টে এই ডিজাইনটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, তবে একটু ভয় পাচ্ছিলাম যে টিপের সাইজটা অনেকটা বড়, লোকনাথ বাবার কপালে কীরকম লাগবে, আদৌ বসবে কি না ঠিক করে। কিন্তু অরিজিৎকেই বললাম যে তুই লাগিয়ে দে, আমি কোনো দিন লাগাইনি, এই আঠাটার নামটা দেখে নিন, এটা দিয়েই ও লাগাচ্ছে। আর ও খুব সুন্দর করে লাগিয়েছে। আর লোকনাথ বাবার মুখে একদম যেন মনে হচ্ছে লোকনাথ বাবার জন্যই এই টিপটা তৈরি। খুব সুন্দর লাগছে লোকনাথ বাবার দিক থেকে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। আর সত্যি সত্যি এটা পরানোর পর না ঘরের মধ্যে অদ্ভুত একটা আলোর মতো একটা ছটা আমি যেন অনুভব করলাম। জানি না, আমি হয়তো লোকনাথ বাবার সাথে খুব বেশি রিলেট করি বলে সেটা আমার মনে হতে পারে, কিন্তু অদ্ভুত রকমভাবে পুরো অরাটাই চেঞ্জ হয়ে গেছিলো এই ঘরের। যাই হোক, অরি খুবই সুন্দর করে পরিয়ে দিয়েছিল টিপটা। আমি হয়তো এত ভালো করে পারতাম না পড়াতে, তাই জন্য ওকেই বলে রেখেছিলাম যে তুই পরিয়ে দিস টিপটা। দেখো শুধু একবার, অপূর্ব লাগছে। অরিজিৎকেই বললাম তুই টিপটা যখন পরিয়েছিস মালাটাও তোর হাত দিয়েই পড়ুক ভগবান। তো লোকনাথ বাবা ওর হাতেই আজকে টিপ মালা সব কিছু নিয়েছে। তো আর আমি পড়ানোও যা ও তাই, আমি আর অরিজিৎ তো আলাদা নই। শুধু লোকনাথ বাবাকে কীরকম লাগছে তোমরা জানিও, আমি তো চোখ ফেরাতেই পারছি না।